ঐকমত্য কমিশন ঐক্য বাড়াতে গিয়ে বিভাজনই বাড়িয়েছে বলে মন্তব্য করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত সংলাপে জুলাই সনদ বাস্তবায়ন ও জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ নিয়ে আলোচনায় মুখর তারা। পেশি শক্তির রাজনীতির বিরুদ্ধে অবস্থান উঠে আসে তাদের বক্তব্যে। রাজনীতিতে নতুন ঐকমত্য নয়, বরং বিভাজনই গভীর হচ্ছে, এমন মন্তব্য উঠেছে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত সংলাপে। সকালে রাজধানীর এক হোটেলে পলিটিক্স ল্যাব পাবলিক ডায়ালগ শীর্ষক এই সংলাপে অংশ নেন বিভিন্ন দলের রাজনীতিকরা। ভবিষ্যৎ রাজনীতিতে তরুণ নেতৃত্বের সীমাবদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেন গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর। এমনকি সরকারে থাকা তরুণ উপদেষ্টাদেরও সমালোচনা করেন। সাম্প্রতিক বিশ্ববিদ্যালয় নির্বাচনের ফলাফল নিয়েও বিস্ময় প্রকাশ করেন ডাকসুর সাবেক এই ভিপি। কারণ ডক্টর ইউনূস যখন বলেন ছাত্ররা আমার নিয়োগকর্তা, ছাত্ররা যতদিন চাইবে আমি ততদিন থাকবো, তো সেই ছাত্রদের প্রতিনিধি হিসেবে যারা গভর্নমেন্টে গেলেন তাদের ইমেজটা কি, তারা কি করেছেন? এদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন ঐকমত্য কমিশনের সুপারিশকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন। জনগণের নির্বাচনের যে স্বাভাবিক গতি, জাতীয় নির্বাচনকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিতে হবে, যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনকে সম্পন্ন করতে হবে। কেননা জাতীয় নির্বাচনই হচ্ছে সবচেয়ে ক্ষমতাবান একটি সমাধান। কমিউনিস্ট পার্টির সভাপতি সাজ্জাদ জহির চন্দনের মতে দীর্ঘ আলোচনার পরও কমিশনের সুপারিশে সমাধান নয়, জটিলতাই বেড়েছে। রাজনীতিতে পরিবর্তন এসেছে এমন মন্তব্য করেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। ভোটের এজটা কমানো, দিস ইজ নাও অলমোস্ট আ ট্রেন্ড। কয়েক মাস আগে যুক্তরাজ্যে পাশ হয়েছে যে আগামী নির্বাচন থেকে 16 বছর যারা বয়সী তারা ভোট দিতে পারবেন। বেশ কয়েকটা দেশে আছে, ইন্দোনেশিয়াতেও 18 নিচে যারা আছেন তারা ভোট দিতে পারেন। আমরা যেহেতু খুব তরুণ একটা দেশ, ভোট দিতে পারার মাধ্যমে আপনারা গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে যুক্ত হয়ে যাবেন। রাজনীতিবিদরা বলছেন অনৈক্যের মধ্য দিয়ে যদি জুলাই সনদ বাস্তবায়নের দিকে যায় তবে রাজনীতি আগের অরাজকতা অবস্থাতেই ফিরে যাবে। সানিয়া আহমেদ, নাগরিক, ঢাকা। দায়িত্বের মধ্যে আছি যে কারণে আমাকে